এ মা পেটের ক্ষুধায় আজকে কয়েকদিন যাবত আর কষ্ট সহ্য করতে পারি না, হয়তো সদাগরের ছেলের সাথে জামালা মিঠাও, খাদ্যের ব্যবস্থা করো, না হলে নিজ হাতে বিষ পান করায়া আমাদেরকে হত্যা করো। দোস্ত এই কথাটা যখন বলল, আমি মুস্কি হাসি দিতেছি দাঁড়াইয়া দাঁড়াইয়া, যাহা এখন হয়তো সন্তানের দিকে তাকাইয়া আমার প্রস্তাবে রাজি হবে। আমার মুস্কি হাসি দেখে এই দিনদার মহিলা আমার সামনে চলে আসলো। আমার সামনে আইসা বলতেছে, ও জালেম, তুমি মনে করছ ত্রাণের বিনিময় আমি আমার ইজ্জতকে নষ্ট করব? সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও সন্তান, আমাদের রিজিক তো এই জালেমের হাতে না, আমাদের রিজিক হলো ওয়ামাইয়ুতিল্লাহ। আমাদের হাদিসের একটা অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মুখতাসার কিছু কথা বলবো, যেই কথাগুলা আমার দরকার, আপনাদের দরকার। কথা অনুযায়ী আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবায়ে কেরাম উপস্থিত। হঠাৎ বাহির থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একজন ডাকলো। নবীজি মজলিস থেকে বের হয়ে বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার প্রবেশ করলেন। নবীজি আসার পরেই সকলের অবস্থা স্বাভাবিক। একজন সাহাবী, নাম হলো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে মলিন, মনে হয় যে আকাশ ভেঙ্গে তার উপর পড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাওবানকে জিজ্ঞাসা করলেন, সাওবান, তোমার চেহারা এই অবস্থা কেন? তোমার চেহারায় মলিন কেন? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মজলিস কথা চিন্তা করে আমার চেহারা মলিন হয়ে গেছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ওনার এই কষ্টের কথাটা যখন বললেন, নবীজি চুপচাপ সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নিসার এই 69 নম্বর আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে সংবাদ পৌঁছায় দেয়, ও হাবিব, আপনি আপনার সাওবানকে জানায়া দেন। শুধু সাওবানকে না, এই সাওবানের মতো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে তাদেরকে এই সংবাদটা আপনি শোনায়া দেন। ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। হে নবী, আপনি সাওবানকে শান্ত করেন, আপনি সাওবানকে এই বার্তাটা শোনায়া দেন। শুধু সাওবান না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুগত করবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে, এই ভালোবাসা নিয়ে যারা জমিনে থাকবে। কেননা আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। হে নবী, আপনি এই কথাটা জানাইয়া দেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুগত করবে কিয়ামতের ময়দানে তারা নবী রাসূলদের সঙ্গে, শুহাদায়ে কেরামের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, সালিহিনদের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাওবানকে আয়াতে কারিমা জানাইয়া দিলেন। নবীজি সাহাবায়ে কেরামের সামনে হাদিস বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب
যে যার সাথে মহব্বত করবে তার সাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবে। হাদিসে আছে যে সাহাবায়ে কেরাম এই হাদিসটা শুনে এতই আনন্দিত হলেন, অন্য কোনোদিন সাহাবায়ে কেরামদের কেন এত আনন্দিত হতে দেখা যায় না। কেন সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলেন? সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য হলো যে আমরা জীবন থেকে তো আল্লাহ নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসি। যেহেতু নবীকে বেশি মহব্বত করি আর ভালোবাসি, আর নবী যে স্বীকৃতি দিয়া দিলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে, ভালোবাসা হবে, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবে। তাহলে আমরা আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কি শুধু হযরতে সাওবানের ব্যাপারে না, আমাদের ব্যাপারেও? একটু জোরে বলেন না, আমাদের ব্যাপারে না, শুধু সাওবানের ব্যাপারে? এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জমিনে যত মুসলমান আসবে, যত নবীর উম্মত, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদটা জানাইয়া দিলেন যে তোমরা আল্লাহর অনুগত করো, আল্লাহ রাসূলের অনুগত করো, তাহলে নবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবা। এখন কিভাবে অনুগত করবে? নবী জন্য হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, আমাকে তাআত করবে, আমাকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি দুনিয়ায় তিনটা জিনিসকে পছন্দ করতেন, এই তিনটা ভালোবাসার বস্তু বলে আলোচনা শেষ। নবীজি হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস আত-তিবু ওয়ান-নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসা। নবী বলতেছে আমার সাহাবারা এই দুনিয়ার ভিতরে আমি তিনটা বস্তুকে মহব্বত করি এবং ভালোবাসি। কয় বস্তু বলেন? কয়েক নাম্বার আত-তিবু, নবী বলেন আমি সুগন্ধি পছন্দ করি, ভালোবাসি। দ্বিতীয় নাম্বার ওয়ান-নিসা, নেককার মহিলা আমি নবী পছন্দ করি, ভালোবাসি। তিন নাম্বার সালাত, আমি নবী নামাজকে পছন্দ করি, নামাজকে ভালোবাসি। কয়টা বলেন? এক নাম্বার সুগন্ধি, দুই নাম্বার নেককার মহিলা, তিন নাম্বার নামাজ। সুগন্ধি নবীজি কি করতেন বলেন? পছন্দ করতেন, সুগন্ধিকে ভালোবাসতেন। কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মত যদি অন্তরে এই ভালোবাসা নিয়া আর এই মুহাব্বত নিয়া কেউ যদি সুগন্ধি ব্যবহার করে, আতর, সুগন্ধি ব্যবহার করে অ্যালকোহল মুক্ত, যে আমার নবী দুনিয়ার ভিতরে সুগন্ধি পছন্দ করছে, ভালোবাসছে। আল্লাহ, আমি তো আমার নবীকে দুনিয়ার জমিনে চোখে দেখি নাই, আমি হাদিসটা শুনলাম, হাদিস শুনে আমি নবীজির এই ভালোবাসা অন্তরে নিয়া আমি সুগন্ধি ব্যবহার করি, আমি সুগন্ধিকে মহব্বত করি। কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কারণে নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকা যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আমরা সুগন্ধি ব্যবহার করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা নবীর সুন্নত। কি বলেন? যেহেতু আমরা দুনিয়ায় আসছি, আমরা সকলেই তো চাই আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে কিছু আমলের কথা বলা যায়। তো এক নাম্বার আমরা খুশবু, সুগন্ধি আমরা ব্যবহার করব কোন নিয়তে বলেন? যে রাস্তা দিয়ে হাঁটলে হ্যাঁ আমারে মানুষে বলবে হ্যাঁ নাকি, এরকম চিন্তা ভাবনা না? নবীর ভালোবাসা নিয়ে কথা বলেন। ও যুবক ভাইয়েরা, কি নিয়ে বলেন? নবীজির ভালোবাসা নিয়ে, যে আমার নবী খুশবু, সুগন্ধি, আতর এটা পছন্দ করতেন দুনিয়ার ভিতরে, আমিও পছন্দ করি। এই নিয়তে যদি ব্যবহার করতে পারি, হতে পারে এই ভালোবাসার কারণে একসাথে আল্লাহর জান্নাত। নবীজি বলেন দুই নাম্বার, আমি নেককার মহিলাকে ভালোবাসি।
নেককার মহিলা আমার কাছে প্রিয় বস্তু। যুবক ভাইয়েরা মনে মনে বলবে, হুজুর এই জন্য তো আমরা প্রেম করি, আমরা তো মহিলা ভালোবাসি। ও ভাই, এই ভালোবাসা ওই ভালোবাসা এক নয়। নবী বলেন, মা হিসাবে আমি নারীদেরকে ভালোবাসি, নারীদেরকে আমি সম্মান করি। স্ত্রী হিসাবে নারীকে আমি পছন্দ করি, ভালোবাসি। কন্যা হিসাবে আমি নারীকে স্নেহ করি। নবী কি নারীর সম্মান কমাইছে না বাড়াইছে? একটু আওয়াজ দিয়া বলেন না, বাড়াইছে না কমাইছে? হাদিসের ভিতরে আল্লাহ নবী স্পষ্ট বললেন, আমি নেককার নারীকে পছন্দ করি, ভালোবাসি। সব নারী এক না? একনি কথা বলেন। এই আজকে আপনাদের মাহফিলে আসার সময় মাশাআল্লাহ সৈয়দপুর কালাকসুয়া রাস্তার মাথায় দেখলাম মাশাআল্লাহ ফ্যান শার্ট টাইপ পরা, মাথার চুল ধারণ এক নজর চোখে পড়ছে। আমার ড্রাইভার বলে, হুজুর এটা মনে হয় মহিলা। আমি কি বলতে পারতাম না, মনে করলাম হিজলা। দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানতেছে, এটাও তো মহিলা। আর আল্লাহর নবী যেই মহিলাকে ভালোবাসতো ওইটাও তো মহিলা। জোরে বলেন ঠিক কিনা? সব মহিলা একনি কথা বলেন। যেই মহিলাই বলে যে আমার শরীরের পোশাক কি হবে এটা আমি বুঝি, কেউ বলতে হবে না, আমার পোশাকের স্বাধীনতা আমাকে দিতে হবে, কেউ কোনো কথা বলতে পারবে না, ওই মহিলা আর নেককার মহিলা এক জিনিসটা কি কথা বলেন? নবীজি বলেন, আমি নেককার মহিলাকে পছন্দ করি, ভালোবাসি। শুধু এই কথা বলে না যে একজন নেককার মহিলার দাম 70 জন আবেদের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবেদ বুঝুননি? আল্লাহ ওয়ালা। 70 জন আল্লাহ ওয়ালার চেয়ে একজন নেককার মহিলার দাম আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে বেশি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নেককার মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। নেককার মহিলা, আল্লাহর নবী নেককার মহিলাকে পছন্দ করত, ভালোবাসতো। নেককার মহিলার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি এমন একটা নেককার মহিলার ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। কেমন নেককার মহিলা এখনো দুনিয়ায় আছে, পূর্ব যুগ ছিল, আছে না নাই? কথা বলেন। দুই বন্ধু একসাথে ঘুরতে গেছে। যুবক ভাইয়েরা কক্সবাজার যান না? এটা আওয়াজ দিয়ে বলেন না। সমুদ্র সৈকতে যায়, বিভিন্ন পাহাড়ি অঞ্চল ঘুরতে যায়, সুন্দরবন যায়। তো দুই বন্ধু এরকম সফরে গেছে। এখন ফাঁকশাক করে তো খাওয়া লাগবে, তো এক বন্ধুর রান্নার কাজে দায়িত্ব পড়ছে, তো আরেক বন্ধুর শুয়ে শুয়ে বিশ্রাম করে। বন্ধু একজন দেখতেছে, হঠাৎ যে বন্ধু ফাঁকশাক করে মাঝে মধ্যে লাকড়ির চুলা আগুন যদি বন্ধ হইয়া যায়, কি করা লাগে বলেন? ফু দেওয়া লাগে। কিন্তু বন্ধু তো ফু দেয় না, হাতটা ঢুকাইয়া লাড়াচাড়া দেয়, হাতে আগুন স্পর্শ করে না, আগুন আবার জ্বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু এই দৃশ্য দেখা শোয়া থেকে দাঁড়ায় গেছে, বলতেছে, দোস্ত আমি কিন্তু একটা জিনিস দেখছি, এটা তুমি বলতে হবে। ওই কি দেখছো? সাধারণত যদি চুলার আগুন বন্ধ হয়ে যায় এরকম ফু দিয়ে আগুন ধরাইতে হয়। আমি দেখতেছি কয়েকবার দৃশ্যটা দেখলাম, আগুন বন্ধ হয়ে গেলে হাতটা তুমি নাড়া দাও, আগুন আবার জ্বলতে থাকে, কিন্তু এই আগুন তোমার হাতকে স্পর্শ করে না, এটার কারণ কি বলতে হবে। বন্ধু বলে, এটা তো আমার কেরামতি না। কয় কি? আমার জীবনে একজন নেককার মহিলার দোয়া লাগছে, এই নেককার মহিলার দোয়ার বদলতে দুনিয়ার আগুন আমার হাতকে জ্বালায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কিভাবে বলো? কয় আমি একদিন বিকাল বেলায় বাড়ির 2 তলায় ছাদে বৈশা মদ পান করি। আমার বাবা বড় জমিদার, সদাগর মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই। আমি মদ পান করতেছি, আমার দৃষ্টি আমার বাড়ির সামনের একজন দিনদার মহিলা নেককার একটা কন্যার দিকে নজর করছে। আমি তাকে বারবার আই লাভ ইউ বলি, বারবার আমার প্রেমে তাকে আকর্ষণ করার জন্য চেষ্টা করি, সে আমার দামই দেয় না। শেষ পর্যন্ত আমার অবস্থা এরকম হয়েছে, আমি যদি এই নেককার
দিনদার কন্যাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে না পাই, তো আমার জীবন ধারণ করা কষ্ট হবে। এই কথাটা আমি আমার বাবাকে জানাইলাম। যেহেতু বাবার একমাত্র সন্তান আমি, বাবা আমার কথা শুই না এই দিনদার ফ্যামিলির ভিতরে আমার জন্য প্রস্তাব নিয়ে গেছে। কিন্তু দোস্ত সমস্যা হলো, আমি যে মধু দিই, আমি যে শরাব পান করি, ইয়াবা ট্যাবলেট সেবন করি, এলাকার সকলেই জানে। এরকম দুষ্টু কিছু লোক আসেনি, সবাই এলাকায় জানে। আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সবাই কিন্তু জানে। আমার বাবা প্রস্তাব নিয়ে যাইতে দেরি, তাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ঈমান বড় মজবুত। মেয়ের বাবা বিয়ে দেওয়া তো দূরের কথা, অপমান করে আমার বাবাকে বিদায় করে দিছে। আল্লাহর কুদরত, একটা নেককার ছেলে চাইয়া এই কন্যাকে বিয়ে দিয়ে দিছে। ওই ঘরে 3টা সন্তান। কঠিন রোগে ওই দিদার স্বামী মারা গেছে। কিছুদিন যাইতে না যাইতে এলাকার ভিতরে বিশাল দুর্ভিক্ষণ শুরু হয়ে গেছে। আমার বাবা আমার উপর ফরমান জারি করলো যে আজকে তুমি অমুক এলাকায় ত্রাণ বিতরণ করবা। এখনো আমার বাবার টাকা পয়সা দ্বন্দ্বলতের অভাব নাই, তো আমাকে অমুক এলাকায় পাঠাইলো ত্রাণ বিতরণ করার জন্য। দোস্ত আমি জানি না এই কন্যাকে যে ওই এলাকায় বিয়ে দিয়েছে, এটা আমি জানি না। আমি ওই এলাকায় ত্রাণ বিতরণ করতেছি, মানুষ সিরিয়ালে লাইন ধরে ধরে আমার কাছ থেকে ত্রাণ নিতেছে। এই ত্রাণ বিতরণের মাঝখানে আমার সামনে একটা মহিলা আসলো, সম্পূর্ণ পর্দা বহন করে। এই পর্দার মাঝখানে তার চেহারার দিকে আমার দৃষ্টি যায়। দৃষ্টি যাওয়ার পর হঠাৎ দেখতেছি ওই যে কয়েক বছর আগে যেই কন্যাকে বিবাহ করার জন্য পাগল ছিলাম, আমার সামনে ত্রাণ নেওয়ার জন্য ওই কন্যায় উপস্থিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দোস্ত এই অবস্থাটা দেখা আমার আগের কথাটা মনে পড়ে গেল। আমি বললাম এটাই সুবর্ণ সুযোগ, আমি সকলকে ত্রাণ দিলাম। সে যখন আমার সামনে আসলো তখন আমি বললাম, হে মহিলা তুমি আমাকে চিনো? মহিলা এক ডাকে বলতেছে, হ্যাঁ আমি তোমাকে চিনি। কয় কেমন চিনো? কয় তুমি তো আমার বাবার বাড়ির সামনের সদাগরের ছেলে। কয় হ্যাঁ। আর কি চিনো? আর এইভাবে চিনি, তুমি আমাকে বিবাহ করার জন্য আমার পিছনে পিছনে ঘুরছো। তোমার বাবা আমার বাড়িতে প্রস্তাব নিয়ে গেছে, আমার বাবা বেয়াজ্জতি করে তোমার বাবাকে বের করে দিয়েছে। কয় দোস্ত সে আমার সাথে নমনীয় না হয়ে পুরান কথাগুলো আবার আমাকে আঘাত করলো। আমি রাগান্বিত হইয়া বললাম, হে মহিলা শোনো, আজকে যদি ত্রাণ নিতে চাও, আমার পুরান দিনের যে মনের খায়েশ, মনের বাসনা যদি পূরণ না করো, তোমাকে আমি ত্রাণ দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মাইকম্যান কই? আওয়াজ নাই তো, কানে আওয়াজ আসে না। কি বলতেছে বলেন? তুমি যদি আমার মনের বাসনা পূরণ না করো, তাহলে আমি তোমাকে ত্রাণ দেব না। বলতেছে দোস্ত ঈমান কত বড় মজবুত এই নেককার মহিলার শোনো। কথাটা বলার সাথে সাথে বলল, তোমার ত্রাণের আমার প্রয়োজন নাই, আমি চললাম। এই কথা বলে যখন 3টা সন্তান নিয়ে যখন রওনা হয়ে গেল, একটু দূরে যাইতে না যাইতে বড় সন্তানটা কথা বলতে পারে, ডাক দিয়ে বলে, মা সদাগরের ছেলের সাথে তোমার কি ঝামেলা? ঝামেলাটা মিট করো। এ মা পেটের ক্ষুধায় আজকে কয়েকদিন যাবত আর কষ্ট সহ্য করতে পারি না। হয়তো সদাগরের ছেলের সাথে ঝামেলা মিটাও, খাদ্যের ব্যবস্থা করো, না হলে নিজ হাতে বিষ পান করায়া আমাদেরকে হত্যা করো। দোস্ত এই কথাটা যখন বলল, আমি মুস্কি হাসি দিতেছি দাঁড়াইয়া দাঁড়াইয়া, যাহা এখন হয়তো সন্তানের দিকে তাকাইয়া আমার প্রস্তাবে রাজি হবে। আমার মুস্কি হাসি দেখে এই দিনদার মহিলা আমার সামনে চলে আসলো। আমার সামনে আইসা বলতেছে, ও জালেম, তুমি মনে করছ ত্রাণের বিনিময় আমি আমার ইজ্জতকে নষ্ট করব? সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও সন্তান, আমাদের রিজিক তো এই জালেমের হাতে না। আমাদের রিজিক হলো ওয়ামাইয়ুতিল্লাহ, আমাদের রিজিক হলো আল্লাহর হাতে।
যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর হাতে, চলো আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বইলা ওই মহিলা সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওই মহিলার কথাটা আমার অন্তরে এমন ভাবে আঘাত লাগছে, আমার কাছে মনে হয় এই দিনদার মহিলা যদি খাদ্য ছাড়া বাড়িতে যায় আর বাড়িতে যাইতে দেরি হবে, আমার উপর আল্লাহর গজব আসতে আর দেরি হবে না। দোস্ত, এই কথাটা চিন্তা করে একটা মুহূর্ত আমি আর দেরি করি না, আমি বললাম চলো। মহিলা যেই রাস্তায় গেছে ওই রাস্তায় নয়, তার আগে আটার বস্তা, ময়দার বস্তা, খাদ্যের বস্তা মহিলার বাড়িতে পৌঁছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে বন্ধু, আমি মহিলা যাওয়ার আগে আগে আমি খাদ্যের বস্তাটা আমি পৌঁছাইয়া দিলাম, ত্রাণের বস্তা আমি তার বাড়ির সামনে এরকম ভাবে স্তূপ করে রাখলাম। সারাদিন সে খাদ্যের তালাশে ঘুরা খাদ্য পায় না। সন্ধ্যায় যখন বাড়িতে গেল, বাড়ির দরজা খুলতে দেরি, যায় দেখে ঘরের দরজার সামনে বিশাল খাদ্যের স্তূপ। এই অবস্থাটা দেখা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, দেখো যে আল্লাহর হাতে আমাদের রিজিক মউত, ওই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করছে কিনা। এই কথাটা বইলা এই মহিলা আল্লাহর কাছে হাত উঠাইছে। আল্লাহ, যেই জালেমের কাছে গেলাম খাদ্যের জন্য, আল্লাহ এই জালেম তো খাদ্য দেয় না। জালেম ইজ্জতের বিনিময়ে খাদ্য দেওয়ার জন্য প্রস্তাব দিল। আল্লাহ, আমি আমার ইজ্জতকে নষ্ট করি না। আল্লাহ, তোমার কোন গোলাম আমার ঘরের সামনে খাদ্যের ব্যবস্থা করে দিয়া গেল। আল্লাহ, আমি তার জন্য দোয়া করি, আয় আল্লাহ, তোমার এই বান্দাকে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না। আল্লাহ, শুধু জাহান্নামের আগুন নয়, দুনিয়ার ভিতরে যদি মুসিবতে পড়ে যায় আর মুসিবতে যদি দুনিয়ার কোন আগুন তার গায়ে লাগে, আল্লাহ তুমি দুনিয়ার আগুনও তুমি তারে জ্বালাইও না। ও দোস্ত, এই নেককার মহিলার দোয়া আমার জন্য এমন কাজে লেগেছে। সে তো আর জানে না আমি খাদ্যের ব্যবস্থা করেছি, আমার তো এই হিম্মত নাই তার সামনে যাইয়া দাঁড়ানোর। সে বেনামে দোয়া করছে। আমি দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যটা দেখলাম। যেই দিন থেকে দোয়াটা করছে, আমি দুনিয়ার আগুনও যদি বিপদে পড়ে আগুনে হাত দেয়, আল্লাহর কসম দুনিয়ার আগুনও আমার হাত স্পর্শ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে একটু আওয়াজ দিয়ে বলেন। একজন নেককার মহিলার দোয়ার কারণে দুনিয়ার আগুনও তার হাত জ্বালায় না। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমি দুনিয়ার ভিতরে তিনটা জিনিসকে পছন্দ করি। এক নাম্বার আত্মীব সুগন্ধি, দুই নাম্বার ওয়ান্নিসা। নেককার মহিলা আমি পছন্দ করি, ভালোবাসি। কেননা মহিলাদেরকে আল্লাহর নবী দুনিয়ায় মর্যাদা দিয়েছে, নারীদেরকে দুনিয়ায় আল্লাহর নবী মর্যাদা দিয়েছে। কোন ধর্ম নারীদেরকে মর্যাদা দেয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা। আইয়ামে জাহিলিয়াত নবীজি আয়েশা দেখে এরকম ভাবে নারীদেরকে জিন্দা কবর দেয়। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবীর মাধ্যমে জানাইয়া দিলেন, হাবিব আপনি এই কথাটা জানাইয়া দেন, আর নারীদেরকে জিন্দা দাফন করা যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলে। আজকে যেই সমস্ত ইসলাম বিদ্বেষীরা বলে ইসলাম নারীদের অধিকার দেয় না, আল্লাহ আল্লাহর রাসূল নারীদের অধিকার যায় না, এরা ইসলাম ব্যাপারে নারীর ব্যাপারে কিছুই বুঝে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, আমি নামাজকে পছন্দ করি, নামাজ ভালোবাসি। নবীজি নামাজকে কেমন পছন্দ করতেন, কেমন ভালোবাসতেন শোনেন। নবীজি সারা রাত্র ভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজরে তাকায়া দেখে যে নবীজি নামাজ অবস্থায় পুরা কদম মুবারক ফুলে গেছে। নবীজি তারপর নামাজ আদায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা
ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ হাবিব, আপনি সারা রাত ভর দাঁড়ায়া নামাজ আদায় করবেন না। আপনি দেখেন না আপনার কদম মুবারক ফুলে গেছে, আপনি কেন সারা রাত ভর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেন? কিছু সময় নামাজ আদায় করেন আর কিছু সময় বসে বসে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত্র দাঁড়াইয়া নবীজি নামাজ পড়তো। নবীজির এই কষ্ট আল্লাহ দেখে কি বলে? বলেন সারা রাত্র নবী আপনি দাঁড়াইয়া নামাজ আদায় করেন না, দেখেন না কদম মুবারক ফুলে গেছে, আপনি একটু বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করেন। আর সেই নামাজ আজকে আমরা আদায় করি না। ঠিক না বেঠিক? আরে আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? এই নামাজের জন্য কি আমার নবী কষ্ট করে না? আমরা তো নামাজ পড়ি, যদি অন্তরে এই ভালোবাসা নিতে পারি। আল্লাহ নবী দুনিয়ার ভিতরে নামাজকে পছন্দ করতো আর ভালোবাসতো। আল্লাহ নামাজ তো আপনার হুকুম, শুধু আপনার হুকুম না, দুনিয়ার ভিতরে নবী নামাজকে মহাব্বত করতো আর পছন্দ করতো, ভালোবাসতো। আল্লাহ আপনার হুকুমও পালন করি, নবীজির ভালোবাসা নিয়ে নামাজ আদায় করি। যদি এই নিয়তে নামাজ আদায় করতে পারি, তাহলে নবীর ভালোবাসার কারণে ময়দানে মাহশরে আল্লাহ নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা অন্তরে নিয়া নামাজ পড়তে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে উঠায়া দেখান। নারে তাকবীর। নামাজ রোজা যেখানে, কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। এই নামাজের জন্য নবী যখন বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করতে গেলেন, মক্কার মুশরিকেরা নবীজিকে অনেক কষ্ট দিছেনি। কথা বলেন। উকবা ইবনে আবু মুঈত, মক্কার বড় কাফের লিডার, নবী যখন বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করতে গেলেন, তখন সেজদা অবস্থায় ওটের নারী বুড়ি গুলাইনা নবীজির কদম, নবীজির মাথা মুবারকের উপরে দিয়ে দিলেন। সেজদা থেকে নবীজির মাথা উঠাইতে পারে না। সাহাবায়ে কেরাম কেউ ভয়ে সামনে আগায় না। এই খবরটা হযরতে ফাতেমার কাছে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আয়েশা আমার নবীজির সিজদা থেকে মাথা উঠানোর ব্যবস্থা করলো। এই উকবা ইবনে আবু মুঈত শুধু এই কষ্ট দেয় না, অন্য নামাজরত অবস্থায় আছেন, সিজদা অবস্থায়, হাদিসের ভিতরে বলেন যে তখন এই উকবা ইবনে আবু মুঈত আমার নবীজির গর্দানে এইভাবে সাফা দিয়ে ধরছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির গর্দান মুবারক এইভাবে সাফা দিয়ে ধরছে। অপরাধরা কি কথা বলেন না কেন? কেন নবীজি নামাজ আদায় করলো, হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে বলে উকবা কাজটা ভালো করো নাই, কাজটা ভালো করো নাই। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের অপরাধরা কি? সে নামাজ আদায় করে, এই অপরাধে কি তার গর্দানে সাফা দিয়া ধরতে পারো? এই অপরাধে ধরতে পারো না। শুধু নবীজির গর্দানে চাপা দিয়া ধরে না, এরকম ভাবে কাপড় ছিল, কাপড় তো এই কাপড় নবীজির গলার ভিতরে এইভাবে ফেসাইয়া মানুষ যেইভাবে আত্মহত্যা করার জন্য ফাঁসিতে ঝুলে, এইভাবে আমার নবীকে এইভাবে উপর করে রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী এই নামাজের জন্য এত কষ্ট করছে মুসলমান, তারপরে নবীজি নামাজ ছাড়ে না। এই জন্য বলে যে নামাজের ভিতরে আমার কলিজা, আমার চোখ শীতলতা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই জন্য আমরা এখন নামাজ আদায় করি না। নামাজ মসজিদে আজান হয়, বাসায় ঘুমাই, মসজিদে আজান হয়, চা দোকানে আড্ডা মরি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দেয়, আল্লাহর হাবিবকে স্পষ্ট ভাষায় সূরা তাহার ভিতরে জানায়া দেয়, হে হাবিব আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দেন এবং আপনি এই নামাজের ভিতরে অটল থাকেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজক।
সূরা তাহার 134 নম্বর আয়াত। আল্লাহ কি বলে? ওয়ামুর আহলাকা বিসসালাত। হে হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন, পরিবারকে নামাজের জন্য বলেন। এই আয়াত শুধু নবীজির কাছে নবীজির জন্য নির্ধারিত নয়, নবীজির জন্য অবধারিত নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়ার ভিতরে আসবে এই আয়াত সকলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বললেন, আপনার পরিবারকে নামাজের কথা বললেন। আল্লাহ আমাকে বললেন, আপনাকে বললেন, সকল মুসলমানকে বললেন যে তোমরা তোমার পরিবারকে নামাজের কথা বলো এবং তাদেরকে নামাজের কথা বলো এবং তুমিও নিজ নামাজ পড়ো এবং নামাজের ভিতরে অটল থাকো। পরিবারে আমরা নামাজের আদেশ দেইনি, কথা বলেন খুব কম। শুধু এই কথা বলে নাই পরিবারকে নামাজের কথা বলো, নিজে পড়ো না। আল্লাহ বলে নবী আপনি পরিবারকে বলেন এবং আপনিও নামাজের প্রতি অটল থাকেন, অবিচল থাকেন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাযিল হওয়ার পর যখন নবী বললেন যে নিজে বাঁচাও এবং আহলকে বাঁচাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এই কথাটা বুঝলাম, কিন্তু আহল কি এটা তো বুঝি না। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ এই কথা বুঝাইলো যে তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তো পরিবারকে নামাজের কথা বলতে আল্লাহ নির্দেশ দিলেন, নিজেও নামাজের প্রতি অটল থাকার নির্দেশ দিলেন। আল্লাহ তারপর কি বলেন? ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজক। এ হাবিব, আমি আপনার কাছে রিজিক চাই না। এ দুনিয়ার মুসলমান, আমি তোমাদের কাছে রিজিক চাই না। বলেন আল্লাহ কি আমাদের কাছে রিজিক চায়? আরে জোরে বলেন না, আল্লাহ কি আমাদের কাছে রিজিক চায়? আল্লাহ বলে লা নাসআলুকা রিজক নাহনু নারযুক। আমি রিজিক চাই না, আমি তোমাদের রিজিক দেই। বলেন আমাদের রিজিক দেয় কে? আরো জোরে বলেন রিজিক দেয় কে? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? বলে না হুজুর বিদেশ ছেড়ে থাকে এই জন্য টাকা দেশে পাঠায়, বিদেশ হলো উসিলা। ঠিক না বেঠিক? উসিলা যদি না হইতো তো আপনার ছেলে বিদেশে গেছে 10 বছর থাইকাও 1 ঘন্টা জমিন রাখতে পারে না। আমরা পাশের বাড়ির ভাতিজাদি 5 বছর থাইকা ওই যে কুমিল্লা শহরে 5 তলা বাড়ি করছে, এরকম ঘটনা আছে না নাই? তো রিজিক যদি বিদেশ হইতো তো আপনার ছেলে কেন কোটিপতি হইল না? পার্শ্ববর্তী ভাতিজা কোটিপতি, এই হিংসায় তো বাঁচেন না। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ বলে, হে বান্দা, হে হাবিব, লা নাসআলুকা রিজক, আমি রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। ঠিক না বে ঠিক? চাকরি আমার উসিলা, বিদেশ আমার উসিলা, কর্ম আমার উসিলা, কৃষি কাজ আমার উসিলা, ধান খেত আমার উসিলা, সবজি খেত আমার উসিলা, ব্যবসা আমার উসিলা, চাকরি আমার উসিলা। আল্লাহ বলে আমি তোমাদেরকে রিজিক দেই। শোনো, রিজিক যদি আমি না দিতাম তাহলে শীতের সময় তোমাদেরকে যেই সবজি দেই গরমে এই সবজি দেই না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। শীতে যে ফল তোমরা পাও গরমে এই ফল পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহ বলে লা নাসআলুকা রিজক, আমি রিজিক দেই, তারপর তোমরা আমার গোলামি করো, তারপর নামাজ আদায় করো, তারপর আমার হুকুম তোমরা পালন করো। লা নাসআলুকা রিজক নাহনু নারযুক, নাহনু নারযুক, নাহনু নারযুক। আল্লাহ বলে আমি তোমাদের রিজিক দেই, আমি তোমাদের রিজিক দেই, আমি তোমাদের রিজিক দেই। এই বান্দা একটা বার চিন্তা করো, আমি যে দুনিয়ার ভিতরে শুধু গরুর গোশত দিয়া তোমাদের খাওয়ার ব্যবস্থা করতাম, যখন তুমি কুমিল্লা গেলা ডাক্তার বলে চাচা আপনার তো ডায়াবেটিস ধরা পড়ছে। কি ধরা পড়ছে? ডায়াবেটিস ধরা পড়ছে, আজ থেকে আর আপনি গরুর গোশত খাইতে পারবেন না। এমন রোগী সমাজে আছে না নাই?
আল্লাহ বলে নাহনু নারযুক, আমি যদি রিজিক তোমাদের না দিতাম, শুধু যদি আমি তোমাদেরকে গরুর গোশতের ব্যবস্থা করতাম, তাহলে মৃত্যু পর্যন্ত তুমি আর গোশতের মজা বুঝতা না। আমি বিকল্প ব্যবস্থা, আমি আবার মুরগির ব্যবস্থা করলাম, হাঁসের ব্যবস্থা করলাম, আবার তোমার জন্য খাসির ব্যবস্থা করলাম। ডাক্তার বলে চাচা, এ চাচা, গরুর গোশত যদি না খান, কিন্তু খাসি খাইলে সমস্যা হবে না। ঠিক না বে ঠিক? এই বিকল্প রিজিকের ব্যবস্থা করলো কে? মুসলমান চিল্লায়া বলেন। এই রিজিকের ব্যবস্থা করলো আল্লাহ। আল্লাহ বলে আমি জানি, আল্লাহ বলে আমি তো আলিমুল গায়ব, আমি তো গায়বের খবর জানি যে একদিন তোমার ডায়াবেটিস বেড়ে যাবে, একদিন তোমার হার্ট ব্লক হয়ে যাবে। যে হার্ট ব্লকের রোগীর জন্য গরুর গোশত খাওয়া নিষেধ, ঠিক না বে ঠিক? তো তুমি কি খাইবা? এক অনুষ্ঠানে বসলা, একসাথে ঘরের ছেলে মেয়ে বিবি সকলকে নিয়ে বসলা, তারা গরুর গোশত দিয়া খায়, তোমার কলিজাটা ফেটে যাবে। হ্যাঁ, আমার এই সমস্যার কারণে আমি গোশত খাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প রিজিকের ব্যবস্থা করে দিল। ঠিক আছে বান্দা, তোমার টেনশন নাই, গরুর গোশত সমস্যা, খাসির গোশত খাও, এটার ভিতরে চর্বি কম, তোমার সমস্যা হবে না। আরে ঠিক না বে ঠিক? এই রিজিকের ব্যবস্থা করছে কে বলেন না? আল্লাহ এই রিজিকের ব্যবস্থা আমাদেরকে করে দিলেন। আল্লাহ বলে তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম, তুমি বলো সমস্যা। ডাক্তার বলছে ব্রয়লার খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাহনু নারযুকু, আমি তোমাদের জন্য আলাদা রিজিকের ব্যবস্থা করলাম। তুমি যদি ব্রয়লার না খাও অসুবিধা নাই, তোমার জন্য দেশি মুরগির ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এই রিজিক কে দেয়? কথা বলেন। আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিক ব্যবস্থা করে দিয়েছেন। নবীকে আল্লাহ এই কথা বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজক নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিল তাকওয়া। ও নবী, আপনি পরিবারকে নামাজের কথা বলেন, আপনিও নামাজের প্রতি যত্নবান হন, আপনিও অটল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আপনাদেরকে রিজিক দেই। ঠিক না বেঠি? তিনটা কথা বলছি। নবী দুনিয়ায় কয়টা জিনিস পছন্দ করতেন বলেন? এক নাম্বার কি? সুগন্ধি। দুই নাম্বার নেককার মহিলা। তিন নাম্বার নামাজ। এই তিনটা জিনিসকে আমরা মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মুহাব্বতের সঙ্গে আল্লাহ রসুলের হুকুমগুলা আদায় করে আল্লাহর এবং আল্লাহ রসুলের সাথে একসাথে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।